পাশাপাশি দুটি পুকুর, দেখবেন আপনি এক পুকুরে মাছ ছেড়েছেন আর এক পুকুরে ছাড়েন নাই। 6 মাস পরে দেখবেন 2 পুকুরে মাছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব একটি লাইনের কোনো স্টাইল বা আইটেম শেষ হয়ে গেলে আমাদের কি করা উচিত। কিছু কিছু কাজ আছে আমাদের একান্ত করা উচিত, কিন্তু সেটা করা হয় না অনেক ক্ষেত্রে। এই বিষয় নিয়ে আলোচনা করব। সাপোজ একটি লাইনে একটি স্টাইল অথবা একটি আইটেম 1 মাস চলার পরে দেখা যায় ওই স্টাইল যখন শেষ হয়ে যায়, তখন ওই স্টাইলের পরে আরেকটা স্টাইল ঢুকে যায়। কিন্তু দেখা যায় যে আরেক স্টাইল ঢুকে যেও রানিং হয়ে গেল, কিন্তু এখানে আগের স্টাইলের হ্যান্ডটেক, র্যাপার স্টিকার, ইউপিসি স্টিকার, হ্যাঁ, তারপরে লাইনের ভিতরে সুতা, এইভাবে অনেক অ্যাক্সেসরিজগুলো থেকে যায়। এটা এটা থাকলে এটা তো আমার আগেরটার সাথে পরেরটার কোনো মিল নাই। এইটা থাকা মানে আমাদের মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ এখানে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি যতই সতর্ক থাকি না কেন, যদি আগের স্টাইলই কোনো কিছু পরের স্টাইলের সাথে থেকে যায়, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বা মিস্টেক হতে পারে, এর সম্ভাবনাটা খুবই বেশি। কারণ এখানে এমন একটা পরিস্থিতি, দেখবেন যারা গ্রামের ভিতর বসবাস করেছেন তারা দেখবেন একটি পুকুর এপাশে, একটি পুকুর এপাশে, পাশাপাশি দুটি পুকুর, দেখবেন আপনি এক পুকুরে মাছ ছেড়েছেন আর এক পুকুরে ছাড়েন নাই। 6 মাস পরে দেখবেন 2 পুকুরে মাছ। এটা একটা রীতি রেওয়াজ, এটা দেশে বিশ্বের ভিতর প্রত্যেকটা জায়গায় এরকম। তো ঘটনা হচ্ছে, এক পুকুরে মাছ ছাড়লাম আর এক পুকুরে ছাড়ি নাই, 6 মাস পরে যদি ওই পুকুরে মাছ যেতে পারে, তাহলে কোনো একটা প্রবলেম, কোনো একটা আননেসেসারি কোনো আইটেম বা প্রোডাক্ট থাকলে রানিং প্রোডাক্টের সাথে মিশে যাওয়াটা সম্ভাবনা খুবই বেশি। এজন্য আমাদের উচিত আগের স্টাইল যখন শেষ হয়ে যাবে, তখন সাথে সাথে ওই স্টাইলের সুতা, জিপার, লেবেল, এয়ার লেবেল, এভরিথিং, এবং হ্যান্ডটেক, তারপরে ইউপিসি স্টিকার, র্যাপার, যা কিছু অ্যাক্সেসরিজ বা টিমস থাকে, সেগুলো প্রত্যেকটি জিনিস সরিয়ে ফেলানো উচিত। এবং রানিং স্টাইলের সাথে অন্য কিছু থাকবে না, শুধু রানিং স্টাইলের সব কিছু থাকবে। এটা আমাদের অবশ্যই করা উচিত। তাহলে আমরা ভুল থেকে দূরে থাকতে পারবো, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই কাজটি আমাদের সুইং সুপারভাইজার, কোয়ালিটি সুপারভাইজার, যারা 7-0 কন্ট্রোলার থাকে, হ্যাঁ, যা ইস্যু গার্ড, এই ব্যক্তিগুলোর মধ্যে সচেতনতা থাকা উচিত। যদি আমি মনে করি এটা রাখলাম, অসুবিধা নেই, আমি ধরবো না। আমি এখানে গার্মেন্টস সেক্টরে একটি জায়গায় একটি লোকই কন্টিনিউ কাজ করে না। আজকে আমি সাবধানতা অবলম্বন করলাম, কিন্তু দেখা গেল আগামীকাল আরেকজন ওয়ার্কার এসে ওখানে কাজ করলো, সে আমার মতো সচেতন নাও থাকতে পারে। এই জন্য উচিত আমাদেরকে শুরুর থেকে সেফ থাকা উচিত। কখনো মিস্টেক হওয়ার সম্ভাবনা যাতে না থাকে, বা যাতে থাকে সেই কাজটি আমরা করব না। আমরা শুরুর থেকে সব কিছু পরিষ্কার করে এরপরে আরেকটা স্টাইল আমাদের ঢুকাতে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অবশ্যই যদি আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করি, অ্যাজ লাইক 7S সিস্টেমে, তাহলে আমাদের এই স্টাইলের মধ্যে, রানিং স্টাইলের মধ্যে কোনো কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি আমরা প্রত্যেকটা স্টাইল শেষ হলে লাইন ক্লিন করে আগের এক্সারসাইজ বা টিমস সব সরিয়ে ফেলবো, এবং সুন্দরভাবে যাতে মিস্টেক না হয় সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ।